হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল। তো আজকের যে ভিডিওটা হবে তোমরা দেখেছো থাম্বনেলেও, যে মোস্ট আস্কড কোশ্চেন ইন ইন্টারভিউ, সিভিল ইঞ্জিনিয়ারিং ভিউ থেকে যে কোশ্চেনগুলো করতে থাকে। আমরা একটা সিরিজ শুরু করেছি যেখানে আমরা শুরু করেছি যে টপ 100 ইন্টারভিউ কোশ্চেন অ্যান্সার। ঠিক আছে, ওখানে আমাদের সিরিজে চলছে, ওখানে আমরা কোশ্চেন আলোচনা করছি। এখানে জাস্ট কয়েকটা তোমরা ওখানে দেখেছো যে আমরা যে কোশ্চেনই ওখানে আলোচনা করি সেটা আমরা খুব ডিটেলস আলোচনা করি। এখানে আমরা একটা ব্রিফলি দেখে নেব যে কোশ্চেন যেগুলো আলোচনা করে সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে যদি তোমরা ইন্টারভিউ দিতে চাও, যে কোশ্চেনগুলো ফ্রিকোয়েন্টলি করতেই থাকে সকলকে, সেই জিনিসগুলো আমরা একটু ব্রিফলি দেখে নেব। ঠিক আছে, তো টপিকগুলো আমি লিখে নিয়েছি, দেখো 5টা টপিক। এই টপিকের কী কী কোশ্চেন করতে পারে সেই জিনিসগুলো ঝটাঝট একটু দেখে নেবো ফাস্ট ফরওয়ার্ড করে। ফার্স্ট কোশ্চেন যেটা দেখো, ডিপিসির ফুল ফর্ম কি? ড্যাম্প প্রুফ কোর্স, তাই তো। এটা কি মিনিমাম যে থিকনেসটা দেওয়া হয় সেটা হচ্ছে 2.5 সেমি। এটাকে যদি আমরা মিলিমিটারে করি তাহলে 25 mm। ঠিক, এখন ডিপিসি কি ইউজ করা হয় সেখানে আমরা জেনারেলি কনক্রিটও ইউজ করতে পারি, মর্টারও ইউজ করতে পারি, বিটুমিন ইউজ করতে পারি। ঠিক, বিটুমিন আমরা ইউজ করলে জেনারেলি VG10 ইউজ করি। এখন এই যে VG10, VG20, VG30 কী, সেই জিনিসগুলো আমরা যে টপ 100 এমসি যে তোমার ইন্টারভিউ কোশ্চেন করেছি সেখানে আমরা আলোচনা করেছি। ঠিক, ড্যাম্প প্রুফ কোর্সের কাজটা কি? যে আমাদের ফাউন্ডেশন থেকে উপরে যাতে জলটা আমাদের স্ট্রাকচারে না যেতে পারে সেই জন্য আমরা ড্যাম্প প্রুফ কোর্সটা দিয়ে থাকি প্লিন্থ লেভেলে, তাই তো, প্লিন্থ লেভেলে। তাই এখান থেকে কী হলো, দেখো ড্যাম্প প্রুফ ডিপিসি কোর্স থেকে যে কোশ্চেনগুলো আমাদের আলোচনা করতে পারে সেই জিনিসগুলো আমাদের জানা হয়ে গেল। ঠিক, এখন হাইট বলে দেখো সেকেন্ড যে কোশ্চেনটা করেছে সেটা আমি হাইট লিখেছি। হাইট মানে একটা স্ট্যান্ডার্ড হাইট। ঠিক আছে, এখন একটা বিল্ডিংয়ের স্ট্যান্ডার্ড হাইট যদি সেটা যদি উইন্ডো হয়, তার স্ট্যান্ডার্ড হাইট কত হবে? তো সেটা হচ্ছে 2.1 মিটার স্ট্যান্ডার্ড হাইট এজ পার কোড। আর যদি সেটা ডোর হয় তাহলে সেটার ডোর কি, এটাও সেম হাইটে রাখার উইন্ডো। আর ডোর এখান থেকে তোমার উইন্ডো একটা জানতে হবে যে মিনিমাম যেন বেস লেভেল থেকে, যে বেস যে ফ্লোর আছে সেই ফ্লোর লেভেল থেকে যেন মিনিমাম 1 মিটার হাইটে যেন রাখা হয়। ঠিক, এখন যেটা দেখবো যে একটা স্ট্যান্ডার্ড হাইট অফ একটা বিল্ডিংয়ের স্ট্যান্ডার্ড হাইট কত হতে পারে, সেটা হচ্ছে 3.15 মিটার একটা স্ট্যান্ডার্ড হাইট অফ বিল্ডিং। তো মোটামুটি এই জিনিসগুলো কোশ্চেন তোমাদের যারা বিল্ডিং রিলেটেড কাজ করছে অ্যাজ এ সাইট ইঞ্জিনিয়ার তাদের পক্ষে খুবই ইম্পর্ট্যান্ট জিনিসগুলো। ডিপিসি হাইটের স্ট্যান্ডার্ড হাইট, থিকনেস, আমি যেগুলো লিখছি সবই কিন্তু যারা বিল্ডিং রিলেটেড কাজ করছো তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, যারা ফ্রেশার আছো তাদের জন্যও কিন্তু ইম্পর্ট্যান্ট। ঠিক, এখন দেখবো থিকনেস। এখানে যে থিকনেস লিখেছি না, থিকনেসটা হচ্ছে ধরো এখানে তোমাদের থিকনেসে কিছু কোশ্চেন করতে মিনিমাম থিকনেস অফ তোমাদের দিতে পারে যে লিন্টেল একটা লিন্টেলের মিনিমাম থিকনেস কত হওয়া দরকার? তো সেটা হচ্ছে 15 সেমি। তোমরা যদি এটাকে বলো যে 150 mm, তাই তো, 150 mm মানে যেটাকে তোমরা সেটাকে বলছো 6 ইঞ্চ। এরকম সেম জিনিস যদি মিনিমাম থিকনেস অফ তোমার যদি স্ল্যাবে বলে, তো আমাদের মিনিমাম 125 mm, দ্যাটস মিনস 5 ইঞ্চ। ঠিক, যেটাকে 12.5 সেমি যদি বলা হয়। ঠিক আছে, সব জিনিস এটা থিকনেস নিয়ে যেগুলো করতে পারে কোশ্চেন, জেনারেলি সকলকে কোশ্চেন করতে পারে এই জিনিসগুলো, সেগুলো আমরা দেখে নিলাম। এখন দেখবো একটা সিমেন্ট ব্যাগ যদি দেখা হয়, একটা সিমেন্ট ব্যাগের যে ওয়েট কত হয়, স্ট্যান্ডার্ড ওয়েট, সেটা হচ্ছে 50 কেজি স্ট্যান্ডার্ড ওয়েট। এখন একটা যদি সিমেন্ট বলা হয়, সিমেন্ট ব্যাগের ভ্যালিডিটি কতদিন থাকে? যেদিন তোমার ম্যানুফ্যাকচার হবে, যেদিন ম্যানুফ্যাকচার হলো ম্যানুফ্যাকচার থেকে 3 মান্থ ফ্রম দ্য ম্যানুফ্যাকচার, তাই তো। আর একটা যেটা এখানে সিমেন্ট ব্যাগের মধ্যে করতে পারে যে ভলিউম অফ সিমেন্ট ব্যাগের কত হয় সেটা আমরা জানবো, 0.034 মিটার কিউব। যদি লিটারে আমরা বলি সেটা হচ্ছে 35 লিটার। সব জিনিসগুলো দেখে নিলাম যে একটা সিমেন্ট ব্যাগ থেকে কী কী কোশ্চেন করতে পারে। ঠিক,
তোমাদের আগেও আলোচনা করেছি ইন্টারভিউ রিলেটেড যে কোশ্চেনগুলো করবে সেগুলো কি বলো, যে টপিকটা তুমি পড়ছো বা যে জন্য, যেমন ধরো ডিপিসি পড়ছো, ডিপিসির ফুল ফর্ম পড়লে মিনিমাম কত থিকনেস হয়, ডিপিসির কাজ কী, কী ম্যাটেরিয়াল ইউজ করে, জেনারেলি তোমাকে জানতে হবে যে একটা যে জিনিসটাই পড়ছি সেটা আশেপাশে জিনিসগুলো তুমি যেন যে জেনে থাকো। ইন্টারভিউ আর কী বলো তো, তোমাকে যখন চেক করবে তখন যখন তোমার নলেজটা আছে নাকি চেক করবে, যে তুমি আশেপাশে জিনিসগুলো জানো তো, যে এরকম নয়তো যে শুধুমাত্র তুমি এমসিকিউ টাইপসে পড়ে চলে এসছো, ওটা তো এমসিকিউ যেটা দিয়েছো সেটা তোমার রিটার্নে দিয়ে দিয়েছো। তো মোটামুটি পড়তে গেলে ইন্টারভিউয়ে গিয়ে যে জিনিসটা পড়ছো তার আশেপাশে জিনিসগুলো জানতে হবে, ঠিক আছে। আর কি বলো, তুমি যে এই জিনিসের সম্বন্ধে আরও কত জানো এই জিনিসগুলো তোমাদেরকে আলোচনা করতে হবে, করতেই পারে কোশ্চেন, ঠিক আছে। তো তোমাদের পড়াশোনাটা এরকমই হওয়া দরকার, যে টপিকটা পড়বো সেই টপিকের বেস যেন আর ক্লিয়ার হয়, এরকমভাবে হওয়া দরকার ইন্টারভিউ পড়াশোনাটা, ঠিক। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে ইন্টারভিউদের সময় তোমাকে যে ইন্ট্রো দিতে বলে, সেই ইন্ট্রোটা তুমি বলে দেবে যে ইন্টারভিউকে তোমাকে কী কোশ্চেন করবে। এই জিনিসটা তোমাকে ইন্ট্রোটা এমনভাবেই তৈরি করতে হবে যে ইন্ট্রোটাই তোমাকে ফোকাস করতে হবে, যে আমাকে এই জিনিসগুলো ফোকাস, মানে ইন্ট্রোটা খুবই ইম্পর্টেন্ট, যে ইন্ট্রোটা তুমি কীভাবে দিবে নিজের ইন্ট্রোটা, ঠিক। সে তোমাকে কী সাবজেক্টিভ করবে বা এক্সপিরিয়েন্স থেকে কোশ্চেন করবে, সেই জিনিসটা তোমার ইন্ট্রোটা যাতে ফোকাসটা সেই জিনিসে হয়, ঠিক আছে। এটা আমার যারা ইন্টারভিউ ব্যাচে যারা ছিল তাদেরকে আমি আলোচনা করেছিলাম এই জিনিসগুলো। অনেক দিন থেকে ইন্টারভিউ ব্যাচ বন্ধ আছে, রিসেন্টলি আমি আবার শুরু করবো, প্ল্যান করেছি ফাঁকা থাকার জন্য। তো ইন্ট্রোটা খুবই ইম্পর্টেন্ট, এই জায়গাগুলো তোমরা দেখো। তোমরা যেরকমভাবে পড়াশোনা করেছো, মোটামুটি ঠিকভাবে তোমরা পড়েছো, সেই জন্য মার্কস পেয়েছো। এবারে ইন্টারভিউটা একটু আলাদা, একটু ডিফারেন্ট, কি তোমরা একই জিনিস আলাদা বলতে পড়াশোনা একই করতে হবে, একটু শুধু গাইডেন্স দিতে হবে যে কোন কোন জায়গাগুলো পড়তে হবে আর কীভাবে পড়তে হবে, তাহলে তোমরা পড়াশোনাটা নিজের মতো চালিয়ে যেতে পারবে। তোমরা এই সিরিজটা দেখলেই বোঝা যাবে যে আমি কীরকম কোশ্চেন আলোচনা করছি, যে কীভাবে কোশ্চেন অ্যান্সার দিতে হবে, এই কোশ্চেনগুলো আমি আলোচনা করছি। সেই জন্য তোমাদের একটা আইডিয়া আসবে। দেখো 100% তোমাদেরকে প্রিপারেশন করে দেওয়া সম্ভব না ইউটিউবে, তোমাদেরকে পড়তে হবে। আমি জাস্ট যে জিনিসগুলো বলে দিচ্ছি এইভাবে, এটা একটা টাস্ক থাকবে, তোমরা সেই জিনিসটাকে নিয়ে এগোবে, ঠিক আছে। আমার দিক থেকে যতটা সম্ভব সেগুলো আমি চেষ্টা করতে পারি। আর ইন্টারভিউ ব্যাচের জন্য অনেকেই বলেছিলে, যেটা এখনও শুরু করিনি, রিসেন্টলি শুরু করবো। যদি কারোর ইন্টারেস্ট থাকে 8900355176 এই নাম্বারে তোমরা টেক্সট করতে পারো যে ইন্টারভিউ ব্যাচের জন্য ইন্টারেস্টেড আছি। তাহলে আমি যখন শুরু করবো তোমাদের সেটা আমি ইনফর্ম করে দেবো বা ব্যাচে অ্যাড করে দেবো। সো তখন আমি সেখানে তোমার এই যে টেক্সট করবে তাকে ইন্ডিভিজুয়ালি আমি তোমার ডিটেলস দিয়ে দেবো। ইউটিউবে আমি দিতে চাই না পেড ব্যাচের ডিটেলস, ঠিক আছে। তো যার ইন্টারেস্টেড আছো তারা এখানে টেক্সট করতে পারো, সেখানে তোমাদের আমরা যখন শুরু করবো ব্যাচ তখন তোমাদের অ্যাড করে দেবো, ডিটেলস এখানে পেয়ে যাবে। যাই হোক, আমরা পরের জিনিস আসি যে সেটিং টাইম। এখন দেখো নেক্সট যে কোশ্চেনটা আসে, সেটিং টাইম থেকে কোশ্চেন করতে পারে। সেটিং টাইম হচ্ছে ইনিশিয়াল সেটিং টাইম, তোমরা জানো, হ্যাঁ, ফাইনাল সেটিং টাইম, তাই তো। ইনিশিয়াল সেটিং টাইম আর ফাইনাল সেটিং টাইম জিনিসটা কী সেটা আগে জানতে হবে। ইনিশিয়াল সেটিং টাইম তোমাদের ওপিসি, জেনারেলি আমাদের অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, ওপিসির ফুল ফর্ম তোমাদের এরকমও কোশ্চেন করে জেনারেলি, জানো যে ওপিসি, পিপিসি, যে এগুলোর ফুল ফর্ম কী। ওপিসি অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, পিপিসি পোর্টল্যান্ড পোজালানা সিমেন্ট। অনেকে বলে না, অনেকের এই জিনিসটা ভুল হয়, অনেকের পোজালানা পোর্টল্যান্ড সিমেন্ট, পোর্টল্যান্ড পোজালানা এরকম ভুল হয়। তো এই জিনিসগুলো কোশ্চেন অ্যান্সার কিন্তু করে, এগুলো ইন্টারভিউতে কোশ্চেন করে, পাতি কোশ্চেন, ঠিক আছে। তো এখানে ইনিশিয়াল সেটিং টাইম হচ্ছে 30 মিনিট, ফাইনাল যে সেটিং টাইম সেটা হচ্ছে 600 মিনিট। 600 মিনিট মানে 10 আওয়ার্স, এটা 30 মিনিট। এখন কি ইনিশিয়াল সেটিং টাইম, ফাইনাল সেটিং টাইম কি? তখন ধরো আমরা কি করছি, যে ওয়াটার, সিমেন্ট, এগ্রিগেট, অ্যাডমিক্সচার, ঠিক আছে, এগ্রিগেটের ফাইন এগ্রিগেট, কোর্স এগ্রিগেট, ঠিক আছে, এগুলো যখন মিক্স করার পর আমরা একটা পেস্ট তৈরি করছি। পেস্ট যখন তৈরি করছি যখন সেটা যখন যে প্লাস্টিসিটিটা মানে লস করা শুরু করছে, যখন ইনিশিয়াল স্টেজে লস করা শুরু করছে প্লাস্টিসিটিটা, সেটাকে বলছি ইনিশিয়াল সেটিং টাইম। আর যখন এই প্লাস্টিসিটিটা কমপ্লিটলি লস করে যাবে তখন সেটাকে বলবে যে ফাইনাল সেটিং টাইম। এখন প্লাস্টিসিটি কী, লিকুইডিটি কী, সব জিনিসগুলো সবই জানো তোমরা। তো এই জিনিসটা ইনিশিয়াল সেটিং টাইম বলছো, যে ফাইনাল সেটিং টাইম তোমরা বলে দিলে যে এত মিনিট আনবে, তখন কোশ্চেন করতে পারে যে ইনিশিয়াল সেটিং টাইমটা কী জিনিস, ফাইনাল সেটিং টাইমটা কী জানিস, তখন তোমাদের কীভাবে অ্যান্সার দিতে হবে। ওপিসি যখন বললো, ওপিসির ফুল ফর্ম কী, পিপিসি বললো, পিপিসির মধ্যে ডিফারেন্স কী আমরা আলোচনা করেছি। যে এই সিরিজটা শুরু করেছি এই সিরিজে আমরা আলোচনা করেছি, তোমরা এই সিরিজে পেয়ে যাবে। আমার যে তোমার চ্যানেলে আছে, চ্যানেলে আমি একটা দেখবে ইন্টারভিউ গাইডেন্স বলে একটা
প্লে লিস্ট বানিয়েছি, সেখানে তোমরা পেয়ে যাবে। ঠিক, চলো আজকের মতো যেগুলো কোশ্চেন করলাম সেগুলো তোমরা দেখে যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর কী জিনিস অনেক দিন ধরে গ্যাপ থাকছে, গ্যাপ থাকার জন্য তোমাদের পড়াশোনা অনেক হ্যাম্পার হচ্ছে, ব্যাপারটা বোঝা যাচ্ছে। কারণ এই স্টেজটা খুবই ডিফিকাল্ট, এই যে ওয়েট টাইমটা খুবই ডিফিকাল্ট। আর তোমরা জানছো যে অবশ্য গভর্নমেন্টের যে অবস্থা, ঠিক, তো এখানে নিজেকে ধরে রাখাটা একটা খুবই ডিফিকাল্ট সিচুয়েশান, মানে এখানে নিজেকে ধরে রাখাটা খুব চ্যালেঞ্জ। তো এই সময় তোমাদের যে কনসিয়াস যে পড়াশোনার যে ফ্লোটা আছে সেটা জিরো করবে না ভাই, জিরো একদমই করবে না, সেটা ফ্লোটা চালিয়ে যাও, সেটা কম হোক কিন্তু চালিয়ে যাও, এটা তোমাদের ক্ষেত্রেই বেটার। কোনো সময় পড়াশোনার ফ্লো জিরো করলে তোমাদের যে স্টেজে যে তোমার যে প্রিপারেশনটা ছিল সেটা কিন্তু তোমার আগের মতো আর আসবে না, ঠিক আছে? এতটুকুই বলবো ভাই। আর মাঝে মাঝে তোমাদের মোটিভেট করার জন্য তো মাঝে মাঝে ভিডিও আনি। তারপর আমরা মাঝে মাঝে একটা লাইভ সেশনও শুরু করেছি আগের মান্থে একটা লাইভ সেশন করেছিলাম গুগল মিটের দ্বারা প্রায় 50 স্টুডেন্ট সঙ্গে আমি কথা বলেছি, প্রত্যেকের প্রবলেমগুলো দেখেছি, সে কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করেছি। ঠিক, তো আমরা যদি এই সেশনটা সবারই ভালোও লেগেছিলো, তো আমি চেষ্টা করবো যে মান্থলি একটা আনার, নেক্সট মান্থ বা এই মান্থে হয়তো আর একটা নিয়ে আসবো। সেটা যে লিঙ্কটা আমি আমার টেলিগ্রাম যে গ্রুপ আছে সেই গ্রুপে আমি দিয়ে দিই। তো টেলিগ্রাম গ্রুপে তোমরা পেয়ে যাবে, টেলিগ্রাম গ্রুপে। আর যখন আমি লাইভ ক্লাসটা যখন করাবো সেটা গুগল মিটে দেওয়া, তার আগের দিন বা সেই দিন আমরা একটা ভিডিও বানিয়ে ইউটিউবে আমি আগেও ছাড়িয়েছিলাম। তো তোমরা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে, আর কি বেল যে আইকনটা আছে সেটাকে তোমরা দাবিয়ে রাখবে। তাহলে কী বলো তো, যে ভিডিওগুলো তোমার লেটেস্ট আসছে সেগুলো তোমাদের কাছে নোটিফিকেশান যাবে। কারণ অনেকেই পরে ভিডিওটা দেখেছে বলে যে ক্লাসটা, সেটা লাইভ ক্লাসটা অ্যাটেন্ড করতে পারেনি, পরে বলেছিল যে রেকর্ডিং করার জন্য। কিন্তু আমি কোনো লাইভ ক্লাস বা গুগল মিট সে যে কোনো তোমার ইন্টারভিউ সেশনই হোক, পেড ব্যাচের ইন্টারভিউ সেশনই হোক, বা যে কোনো তোমার লাইভ ক্লাসই হোক, সেগুলো কিন্তু আমি রেকর্ড করি না, চ্যানেলে আজ পর্যন্ত করিনি। তো রেকর্ড কিন্তু তোমরা ইউটিউবে পাবে না। তো চেষ্টা করো তোমরা যে লাইভ যখন করবো, সে কারো যদি কোশ্চেন থাকে বা সেরকম, অনেকে ইন্টারেস্টেড ছিলে, পরে বলেছিলে, কিন্তু আবার যখন নেক্সট সেশন করবো তখন ইউটিউবে তোমরা অ্যাক্টিভ থেকো, চ্যানেলে নিশ্চয়ই তোমরা পেয়ে যাবে, তখন তোমাদের কোশ্চেন অ্যান্সারগুলো সলভ করা যাবে, ঠিক আছে? ডাইরেক্ট ইন্টারেক্ট করা যাবে। চলো, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট।